আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু নর্স ব্লগ অ্যান্ড কুক। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করছি ফুলঝুরি পিঠা রেসিপি। তো দেখুন, এখানে আমি পিঠা বানানোর জন্য একটা পাত্র নিয়েছি। এজন্য আমি একটি ডিম ভেঙে নিয়েছি। এখন আমি সাথে অ্যাড করছি 1/3 কাপ চিনি। আমি চিনিটা পুরোপুরি এখন দিলাম না, কিছু অংশ রেখে দিয়েছি। আর সাথে অ্যাড করে দিয়েছি হাফ চা চামচ লবণ। এখন আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত নিয়ে নিতে হবে। আর সাথে অ্যাড করছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, কালো জিরা আর হাফ কাপ গরুর দুধ। আপনারা এখানে যে কোনো লিকুইড দুধ ইউজ করতে পারেন। ওগুলোকে নিয়েছে ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এতে অ্যাড করছি চাউলের গুঁড়া। আপনারা চাইলে এক্সট্রা চাউলের গুঁড়া দিয়ে বানাতে পারেন। আমি পিঠাটা যাতে সুন্দর হয় সেজন্য এখানে হাফ কাপ ময়দা অ্যাড করে দিয়েছি। এখন নিয়েছে ভালোভাবে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ব্যাটারটা ঠিক এরকম হবে। এখন পিঠা ভাজার জন্য আমি একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আর যে শাঁসটা দিয়ে আমি পিঠা বানাবো শাঁসটাকে খুব ভালো মতো গরম করে নিয়েছি। দেখুন আমার শাঁসটা গরম হয়ে গেছে। এখন আমি পিঠার ডোতে ভিজিয়ে পিঠাটা তেলে ছেড়ে দিচ্ছি। একটু নেড়েচে এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে পিঠাটা ছুটিয়ে নেবেন। হালকা ঝাঁকিয়ে নিলে ছুটে যাবে। তবে এক্ষেত্রে শাঁসটাকে অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। দেখুন আমার একটা পিঠা হয়ে গেছে। এখন আমি আরেকটা পিঠা বানিয়ে নিচ্ছি। তো দেখুন পিঠাটা প্রত্যেকটা পিঠা একটু হালকা কালার থাকতে উঠিয়ে নেবেন, কারণ ঠান্ডা হওয়ার পর এই পিঠাগুলো আরও গাঢ় কালার হয়ে যায়। তো দেখুন আমি আরেকটা পিঠা ছেড়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সহজে ছুটে যাচ্ছে। এই পদ্ধতিতে পিঠা বানালে পিঠাগুলা যেমন মচমচে হবে তেমন খেতেও খুব দারুণ হবে। আর চাইলে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন। যেহেতু এতে কর্নফ্লাওয়ার অ্যাড করছি সেহেতু পিঠাটা খুবই ক্রিস্পি হবে। আর কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন। কর্নফ্লাওয়ার ছাড়া বানালেও পিঠাগুলো খুব সুন্দর হয় যদি অন্যান্য উপকরণগুলো দিয়ে বানিয়ে নেন, আমি যেভাবে বানিয়েছি। তো দেখুন আমার পিঠাগুলা এক এক করে আমি সবগুলো পিঠা এভাবে বানিয়ে নিতেছি। তো ভিউয়ার্স, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। তাহলে আমি কোনো নতুন রেসিপি চাওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন। তো দেখুন আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।